নমস্কার বন্ধু। ট্রেন্ডমি স্টক দ্য ফিউচার এর আমরা যে আজকে বিষয়টা এনেছি, তার আগে একটু আমাদের বিষয়টা একটু বলে দিই। আমরা ট্রেন্ডমি স্টক দ্য ফিউচার এডুকেশন, আমার এই তিনজন কোম্পানির সাথে আমাদের পার্টনারশিপ আছে: এনরিচ মানি, জেরোদা এবং চয়েস। এনরিচ মানির ট্রেন্ডমি স্টক ওদের ইস্টার্ন রিজনের ট্রেনিং পার্টনার। এখানে আমাদের দুটো কোর্স আছে, বেসিক কোর্স এবং অ্যাডভান্স কোর্স। আজকে যে বিষয়টার উপরে আমি আনতে চাইছি যে আমরা খুব সহজে কি করে, যারা আমার স্টুডেন্ট তারা জানে যে কি করে সহজে এটিআর দিয়ে আমরা টার্গেট সেট করতে পারি। এখানে আমরা, আপনারা জানেন এবং সেটা অবশ্যই আবার জানিয়ে দিচ্ছি যে আমরা এইখানটাতে একটা তৈরি করেছি যে এটিআর এর ফুল সেট। এবং এখানে আপনাদের জন্য আমার দেওয়া রয়েছে প্রায় 51খানা শেয়ার, উইথ মানে 49 শেয়ার এবং দুটো ইন্ডেক্স, নিফটি এবং ব্যাংক। এই মধ্যিখানের ব্লুটা হচ্ছে স্টক নেম, এখানে হচ্ছে এটিআর। যারা আমার স্টুডেন্ট তারা জানেন এই এটিআর, এবং এই পাশে হচ্ছে এটিআর পার্সেন্টেজ। এখানে দেওয়া রয়েছে কারেন্ট মার্কেট প্রাইস, এখানে আজকের ডেজ হাই, এখানে আজকের ডেজ লো, এবং এখানে আমার রেকমেন্ডেশন, যদিও আজকের লাস্ট আপডেট নেই রেকমেন্ডেশনের, এখানে আমরা একটা রেকমেন্ডেশন করে দিই এবং সেই ডেটটাও আমরা লিখে দিই। ঠিক আছে? এখানে আপনারা কি কি পাবেন? আপনাদের আগে এটিআর এর ডেজ হাই ডেজ লো পুট করতে হতো, কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে মাথা কামাতে হতো। শুধু আপনি যদি দেখুন টিভিএস মোটর, আমরা একটু টিভিএস মোটরটা দেখি। টিভিএস মোটরের দেখুন, এখানে আজকের হাই হচ্ছে 2526 আর লো হচ্ছে 2500, সরি, হাই হচ্ছে 2561 এবং লো হচ্ছে 2508। আমরা একটু দেখে নিই কি হয়েছে। টিভিএস মোটর লো প্রাইস আর এটা হচ্ছে হাই প্রাইস। ঠিক আছে? হাই প্রাইস মানে 61 থেকে ও এবার, যদি আমি এখানে একটা ছোট রকম ছোট টাইম ফ্রেমে কোনো চার্ট আনি 15 মিনিটে, এই যে এই হাইটা থেকে ও পড়ছে, পড়ে কতটা আসতে পারে আমরা এটাকে আরেকটু 3 মিনিটে করে নিচ্ছি। এই যে এই স্টকটা এই ওপর থেকে এসেই এতটা পড়ে গেল, আমাদের সমস্যা হচ্ছে যে এই এতটা আসার পরেও কি আমরা নেব? এখানে আপনি দেখুন, লো হচ্ছে 1515, এই 2515, আর আমাদের এখানের হাই হচ্ছে 2561। আমি এখানে চার্টে চলে যাব, ও দেখুন 2519-এর কাছেও ব্লিঙ্ক দিচ্ছে, মানে ওপর থেকে পড়ে ও, ওপর থেকে যখন ও পড়বে 61-র পরে ও আসবে 35, তারপরে 19, যেই 19-এর কাছে আসবে ও আপনাকে কিন্তু একটা অটোমেটেড কালার চেঞ্জ দেবে। এখানেও দেখছেন কালার চেঞ্জ, এখানে কালার চেঞ্জ, এখানে অটোমেটিক যে যে প্রাইসের কাছে আসবে কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখুন পিএফসি তলা থেকে এটা গেছে, আমরা একটু পিএফসি কে দেখি। পিএফসি দেখছেন আজকে সকালবেলা খুলেছে, আমি একটা খুব ছোট্ট টাইম ফ্রেমে দেখাচ্ছি পিএফসির। আজকে আমরা প্রথমেই আমরা দেখে নিই আজকে ডেজ হাইলোটা এর সাথে ম্যাচ করছে কিনা। এর আমাদের এই মুহূর্তে ডেজ হাই হচ্ছে 524 টাকা, আর ডেজ লো হচ্ছে 502 টাকা। এই দেখুন সব অটোমেটেড চেঞ্জ হয়ে যাচ্ছে। পিএফসি 502 টাকা 20 ডেজ লো, আর পিএফসি হাই হচ্ছে 524 টাকা। এইবারের সমস্যা হচ্ছে যে আমার এই লো থেকে এই প্রাইসটা উপরে উঠছে, এখানে একটা সাপোর্ট, অটোমেটেড সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে, এখান থেকে উঠছে, এই যে লো থেকে উঠছে, লো থেকে উঠলেও কতটা উঠতে পারে। পিএফসি যখন লো থেকে উঠছে, এই যে লো থেকে উঠছে, ও 522 যেতে পারে, এখন 20, যে ও 22 চলে গেছে, ও কিন্তু হাই গেছে 24। যখনই এই প্রাইজের কাছাকাছি আসবে তখনই কিন্তু ও একখানা রিয়াক্ট করবে, কালার রিয়াক্ট, যেমন পলিসি বাজার। পলিসি বাজারও এই লো থেকে ওপরে উঠেছে, এই যে লোটা কত, 1429। পলিসি বাজারের আমরা দেখে নিই লো কত,
1429, দেখুন লো থেকে ওপরে উঠছে, তাহলে ও কিন্তু, আমরা কি আদৌ ট্রেড নেবো? এখানে হচ্ছে 4টে টার্গেট আছে, এই 4টে টার্গেটের ফার্স্ট 4th টার্গেট মিট করার পরে আর খুব একটা ট্রেড নেওয়া আমাদের উচিত হবে না। এ দেখুন 1507 অব্দি চলে গেছে, আজকে লো হচ্ছে 1429, সেখান থেকে 1507, 1518 গেছে পলিসি বাজার। এইখানে দেখুন, এই যে এইখান থেকে যদি আমরা কখনো কেউ লোয়ার পোর্শন থেকে থিওরিটিক্যালি ট্রেড নেয়, তাহলে এখান থেকে ও দেখুন এতটা গেছে। আমরা কোথায় প্রফিট বুক করব সেটা কিন্তু এ বলে দিচ্ছে, অটোমেটেড কালার চেঞ্জ। এটা সমস্ত স্টুডেন্টরা আজকের পর থেকে টোটালি ফ্রি পেয়ে যাবে। এই রেকমেন্ডেশনটা আমি এই মুহূর্তের জন্য টোটাল রেকমেন্ডেশন আমি 0 করে দিচ্ছি, আজকের পরে রেকমেন্ডেশন আবার বিকেল বেলা দিয়ে দেব। রেকমেন্ডেশন পুরো ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আপনারা কারেন্ট, আমি আবার বলে দিচ্ছি, দ্যাট ইজ দ্য কারেন্ট মার্কেট প্রাইস, এটা স্টক, এটা এটিআর, এটা এটিআর পার্সেন্টেজ, এটা আজকে ডেজ হাই, এটা হচ্ছে ডেজ লো। লেখাই রয়েছে লো প্রাইস স্টার্টিং ফর আপ, হাই প্রাইস স্টার্টিং ফর লো। এই হাই প্রাইসে গিয়ে যদি আস্তে আস্তে পড়ে, সেখানে কোথায় কোথায় পড়ছে সেটা, এটা পিওরলি ইন্টারডে যারা করেন তাদের পক্ষে, বা পজিশনালও যারা করেন তাদের যদি কোনো স্টক ধরা থাকে, তাহলে কোথায় গিয়ে আপনি টার্গেট মিট করবেন সেটা খুব ভালোভাবে বোঝার জন্য এটা করা রয়েছে। স্টুডেন্টদের জন্য ইজ টোটালি ফ্রি, যতদিন তারা পড়বে আমার কাছে, এবং পড়া হয়ে গেলে 2 মাস তারা ফ্রি পাবে। এবং অন্যকে তারপরে এটার সাবস্ক্রিপশন প্রাইস হচ্ছে 500 অনলি, এবং বাইরের থেকেও কেউ যদি নিতে চান এটা 500 অনলি পার মান্থ পে করতে হবে। ইজ দ্য অটোমেটেড, কিচ্ছু আপনাকে করতে হবে না। এবং এটিআর পার্সেন্টেজে যেখানে আপনি গ্রিন পাবেন সেই সমস্ত স্টকেই আপনি ট্রেড করবেন, সেটা বলা থাকবে। এই যে যেমন টিটাগার, টিটাগার হাই থেকে পড়ছে 1762 অব্দি চলে গেছে, তো এইভাবে এখন হচ্ছে 68 ও 62 অব্দি চলে গেছে, হাই থেকে পড়ছে। তো এইভাবে আমরা যখন সেল করে কাজ করব বা বাই করে কাজ করব, আমাদের কাছে একটা সুন্দর, এটা পিওর অটোমেটেড এক্সেলে, এটা আমরা ইমেলে পাঠিয়ে দিচ্ছি আমাদের স্টুডেন্টদের জন্য। যারা পায়নি অবশ্যই আমাকে জানাবে, এবং যারা যারা আমার স্টুডেন্ট নয় তারাও যদি এটা নিতে চায় অবশ্যই নিতে পারবে। এবং আমরা 3 দিনের জন্য, যারা নন স্টুডেন্ট আমার স্টুডেন্ট নয় তাদের জন্য 3 দিনের এটা ট্রায়াল ভার্সন থাকবে, তারপরে 500 রুপিস পার। ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা সাথে আছেন বলেই আজকে ট্রেন্ডমি স্টক এই জায়গায় চলে। এবং ট্রেন্ডমি স্টকের তো আপনারা জানেন, এখানে চেঞ্জ দ্য কালার, টেক দ্য ট্রেডের থিওরি, সেগুলো নিয়ে আমরা অবশ্যই পরে আলোচনা করব। মার্কেট 400 পয়েন্টের মতো মাইনাস, ব্যাংক নিফটি 1000 পয়েন্টের মতো মাইনাস। এখানে নতুন ভাবে কিছু এন্ট্রি নেওয়ার নেই, শর্ট বা লং, একটু জাস্ট ওয়েট করে ট্রেড নিতে হবে। ধন্যবাদ।